শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধি তথা জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি তথা বর্তমান জেলা পরিষদের সদস্যের নেতৃত্বে সরকারি হাসপাতালের ভেতরে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে আক্রমণের ঘটনায় মামলা লিপিবদ্ধ হয়েছে কৈলাসহর থানায়। ঘটনা কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে আক্রান্ত চিকিৎসক কৈলাসহর থানায় মামলা করেছেন 3 জনের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে ঊনকোটি জেলা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে এক দুর্ঘটনাগ্রস্ত গুরুতর জখম রোগীর চিকিৎসা করানোর সময় শ্যামল দাসের নেতৃত্বে 3 জন যুবক ইমার্জেন্সি বিভাগে প্রবেশ করে বলে শুক্রবার জানিয়েছে চিকিৎসক ধ্রুপদ দাস। কিন্তু রোগীকে প্রথমে ড্রেসিং রুমে নিয়ে যাবার পরামর্শ দেওয়ার পরপরই অভিযুক্ত শ্যামল দাস সহ অন্যান্য 2 জন শারীরিকভাবে আক্রমণ শুরু করে বলে জানিয়েছে চিকিৎসক ধ্রুপদ দাস। পরবর্তী সময়ে হাসপাতালের সিসিটিভি ফুটেজের প্রমাণ সহ কৈলাসহর থানায় এ বিষয়ে অভিযুক্ত শ্যামল দাস সহ 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন চিকিৎসক ধ্রুপদ দাস। কর্তব্যরত চিকিৎসকের উপর আক্রমণের ঘটনায় তীব্র ক্ষোভ বিরাজ করছে সংশ্লিষ্ট চিকিৎসক মহলে। কোনো কারণই নেই, আমি শুধু যখন ওরা এসছে আমি শুধু আমি অলরেডি একটা পেশেন্ট দেখছিলাম, তো আমি দেখেছি পেশেন্টটা আসছে ঢুকেছে পরে পেশেন্টের মাথা থেকে ব্লিডিং হচ্ছে। আমি জাস্ট বলেছি ওনাকে, যিনি নিয়ে এসছেন মিস্টার শ্যামল দাস, রঞ্জিত দাস নামক পেশেন্টকে নিয়ে এসছে। আমি শ্যামল দাস মহাশয়কে শুধু বলেছি যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বসে থেকে লাভ নেই, আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান ওনাকে। জাস্ট এইটুকু কথাই বলেছি যে আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান, ড্রেসিংটা স্টার্ট করুন, আমি ওই পেশেন্টটাকে ভর্তি করে আসছি। এই ক্ষেত্রে আপনার গায়ে কি হাত কাজ করা স্টার্ট করা কেউ গায়ে হাত দিয়েছিল আপনার? হ্যাঁ, আমার গায়ে হাত দিয়েছিল শ্যামল দাস।